ইদিকা পাল। ইদিকা পাল একজন লাকি চার্ম। শাকিব খানের সাথে তার প্রথম সিনেমা ছিল প্রিয়তমা এবং প্রথম সিনেমাতেই তিনি কিন্তু বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন এবং প্রিয়তমা সিনেমাটি কিন্তু বিশাল হিট সিনেমা, যে সিনেমাটা অনেক অনেক টাকা ইনকাম করেছে, যদিও টাকার অঙ্কটা আসলে সেভাবে আমি বলতে চাই না। তো যাই হোক, প্রিয়তমা সিনেমা কিন্তু একদম বিগেস্ট হিট সিনেমা বাংলাদেশের সিনেমার ইতিহাসে। দেন তার পরবর্তী সিনেমা ওপার বাংলার সবচেয়ে বড় সুপারস্টার দেবের সাথে খাদান, এবং খাদান সিনেমাটা কিন্তু এখন পর্যন্ত বাংলা সিনেমার বিগত 10 থেকে 15 বছরের ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রায় 22 কোটি টাকার উপরে ইনকাম করেছে এবং এই ইনকামের ধারাটা কিন্তু এখনো অব্যাহত আছে। এই সিনেমাটা এখনো সিনেমা হলে চলছে। এত বড় দুইটা সিনেমার সাফল্যের পর আবারও ইদিকা পালের হাতে কিন্তু রয়েছে শাকিব খানের সাথে একটা বিগ বাজেট সিনেমা বরবাদ, এবং বরবাদ সিনেমা কিন্তু আগামী ঈদে রিলিজ হবে। তো বুঝতে পারছেন, বরবাদ সিনেমা কিন্তু অনায়াসেই বিগেস্ট রেকর্ড গড়বে, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর বরবাদ সিনেমাটা রিলিজ না হতেই তার হাতে আর একটা সিনেমার সুযোগ এসেছে, আবারও সেই ওপার বাংলার বড় সুপারস্টার দেবের বিপরীতে তার রঘু ডাকাত সিনেমাতে। সো প্রথমে বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমাতে অভিনয় করা, দেন তারপর আবারও ওপার বাংলার সুপারস্টার দেবের বিপরীতে খাদানে অভিনয় করা, এবং এই দুটো সিনেমাই কিন্তু বিগেস্ট হিট একটা সিনেমা। দেন তার হাতে এখন রয়েছে আবারও শাকিব খানের সাথে শাকিব খানের বিপরীতে বরবাদ সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে তাকে। দেন আবারও সেই দেবের সাথেই তার পরবর্তী সিনেমা হবে রঘু ডাকাত। তো বুঝতেই পারছেন একজন লাকি চার্ম কেমন হয় বা কাকে বলে। তিনি কিন্তু ইদিকা পল কিন্তু সবকিছুই দেখিয়ে দিয়েছেন। ইদিকা পলের এখন লাইন আপে আছে বরবাদ, যেটা আগামী ঈদে রিলিজ হবে। বরবাদে কিন্তু আমরা ইদিকা পলকে দেখতে পারবো এবং এই বরবাদ সিনেমা কিন্তু একটা বিগেস্ট রেকর্ড করবে। ইদিকা পল প্রিয়তমা বা কিশোরী নামে সবচেয়ে বেশি পরিচিত, কারণ প্রিয়তমার গানগুলো কিন্তু সে ভাইরাল হয় এবং সেখান থেকে সবাই তাকে প্রিয়তমা বলে ডাকে। দেন খাদানের কিশোরী সংটা এত ভাইরাল হয় যে এখন তিনি কিশোরী নামেই পরিচিত, এবং পরবর্তীতে দেখা যাক তিনি কোন নাম ধারণ করতে পারে, বরবাদের বা রঘু ডাকাতের কোন নাম ধারণ করতে পারে পরবর্তীতে এখন দেখা যাবে। বরবাদের পর তার পরবর্তী সিনেমা হতে চলেছে তাহলে রঘু ডাকাত। রঘু ডাকাতে কিন্তু আবারও দেব সেই আগের ইমেজে ফিরে আসছেন, একদম ম্যাস এন্টারটেইনমেন্ট দেব কিন্তু ব্যাক করেছেন খাদানের মাধ্যমে, এবং এই ধারাটা তার অব্যাহত থাকবে। সো অবশেষে বলতে চাই, ইদিকা পলের বৃহস্পতি কিন্তু তুঙ্গে। তিনি কিন্তু একের পর এক বড় বড় সুপারস্টারদের বিপরীতে অভিনয় করছেন এবং প্রত্যেকটা সিনেমায় কিন্তু শুধু হিট না, একদম অল টাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিচ্ছে। সো তাকে কিন্তু দর্শকরা সহজে ভুলতে পারবে না। তিনি কিন্তু দর্শকের মনে প্রিয়তমা বা কিশোরী নামে একদম গেঁথে গেছেন। সো গাইস, এই প্রিয়তমা বা কিশোরী আপনার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস, একটা বোনাস ইনফরমেশন দিয়ে রাখি, ইদিকা পলের নাম কিন্তু আসল নাম কিন্তু ইদিকা পাল না। সো আসল নামটা কি কেউ জানলে কমেন্টে জানাবেন, আর না জানলেও কমেন্ট চেক করতে পারেন, আমি সেখানে অ্যান্সারটা দিয়ে দিব। তো ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ।